বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শওকত উসমান চৌধুরী স্মার্ট ইংলিশ লার্নিং ইউক্যামের পক্ষ থেকে আজকে আলোচনা করছি। আজকের বিষয় হচ্ছে আস্কিং অ্যান্ড গিভিং পারমিশন। আমরা আমাদের দৈনন্দিন যে কাজ করি সেই কাজের মধ্যে আমরা কাউকে না কাউকে কোনো বিষয়ে আমাদেরকে কারো কাছ থেকে আমাদের অনুমতি নিতে হয়, অথবা কাউকে অনুমতি প্রদান করতে হয়। এই জন্য আমরা আজকে এই পারমিশনটার সাথে আমরা ওতপ্রোতভাবে আমাদের দৈনন্দিন জীবনের কাজটা আমরা করে থাকি। তো এখন এই পারমিশন চাওয়াটা কিভাবে আমরা চাইব সেটাই আজকে আমরা এখানে আলোচনা করব। সাধারণত পারমিশন চাওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মে, মাইট, অ্যালাউড টু। এই অ্যাপ্রোচগুলো এইগুলো ব্যবহার করে আমরা অনুমতি চেয়ে থাকি। মে সকল পার্সনের সাথে প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। মাইট ব্যবহৃত হয় কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্যে এবং পাস্ট টেন্সে। যেমন মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি, প্রেজেন্ট টেন্সে। I may talk to the headmaster whenever I want. I may talk to the headmaster whenever I want. আমি যখনই চাই প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করতে পারি, অর্থাৎ কর্তার সেই অনুমতি আছে। I can leave the office anytime. I can leave, আমি অফিস থেকে বের হতে পারি, এনি টাইম, যে কোনো সময়, অর্থাৎ যে কোনো সময় অফিস থেকে বের হয়ে যাওয়ার অনুমতি আছে। এই কথাটা আমরা আবার মে ব্যবহার করেও বলতে পারি, আই মে লিভ দ্য অফিস এনি টাইম, অথবা আই এম অ্যালাউড টু লিভ দ্য অফিস এনি টাইম। তাহলে এই অনুমতি চাওয়াটা বা অনুমতি আছে এই কথাটা প্রকাশের জন্য তিনভাবে কথাটা বলতে পারি। ক্যান ব্যবহার করে আই ক্যান লিভ দ্য অফিস এনি টাইম, মে ব্যবহার করে আই মে লিভ দ্য অফিস এনি টাইম, অথবা আই এম অ্যালাউড টু লিভ দ্য অফিস এনি টাইম। এখন আসবো আমরা পরবর্তী আলোচনায়, যে প্যাসিভ এবং পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে অ্যালাউড ব্যবহার করতে হয়। প্যাসিভ ভয়েসে যখন আমরা কোনো অনুমতি চাই, কিংবা পাস্ট, প্রেজেন্ট ও ফিউচার টেন্সে অ্যালাউড আমরা ব্যবহার করি। কিভাবে করি? অ্যাজ হি ইজ অ্যান অনেস্ট ম্যান, যেহেতু তিনি একজন সৎ লোক। হি হ্যাজ বিন অ্যালাউড টু গো ইনটু এনিওয়ানস হাউস। হি হ্যাজ বিন অ্যালাউড টু, তাকে অনুমতি দেয়া আছে। টু গো ইনটু এনিওয়ানস হাউস, যে কোনো ব্যক্তির, যে কোনো কারো বাড়িতে প্রবেশের অনুমতি তাকে দেয়া আছে, যেহেতু তিনি একজন সৎ লোক। তাহলে এখানে ব্যবহৃত হয়েছে হ্যাজ অ্যালাউড টু, অ্যালাউড শব্দটা ব্যবহার করা হয়েছে অনুমতির প্রশ্নে। সিন্স হি ওয়াজ 4, যেহেতু তার বয়স ছিল 4, হি হ্যাজ নট বিন অ্যালাউড টু মিক্স উইথ দ্য ব্যাড বয়েজ। হি হ্যাজ নট বিন অ্যালাউড, তার অনুমতি ছিল না, হ্যাজ নট বিন অ্যালাউড টু মিক্স উইথ দ্য ব্যাড বয়েজ, খারাপ ছেলেদের সাথে, দুষ্ট ছেলেদের সাথে তার মেশার অনুমতি ছিল না। যেহেতু এই বয়সটা ভালো মন্দ পার্থক্য করার বয়স নয়, ভালোর সাথে মিশলে ভালো প্রভাব পড়ে, মন্দ ছেলেদের সাথে মিশলে মন্দ প্রভাব পড়বে, সেই জন্য তার অনুমতি ছিল না। সেখানে অনুমতির জন্য অ্যালাউড শব্দ, হ্যাজ নট বিন অ্যালাউড, ব্যবহৃত হয়েছে। এখন আসি আমরা দ্বিতীয় একটি, যে রিকোয়েস্ট ফর পারমিশন, অনুমতির জন্য অনুরোধ করা। যে কাউকে কোনো বিষয়ে পারমিশন চাওয়ার জন্য রিকোয়েস্ট করা এবং আনসার টু দোজ রিকোয়েস্ট, এবং ওই অনুরোধের জবাব দেয়, এই দুটোটা আমরা কিভাবে করতে পারি? মে আই কাম ইন, আমি কি আসতে পারি?
আমি কি ভিতরে আসতে পারি? ইয়েস ইউ মে, হ্যাঁ আপনি আসতে পারেন। এখানে প্রথমে ভিতরে আসার অনুমতি চাওয়া হয়েছে, অনুমতির জন্য অনুরোধ করা হয়েছে, পারমিশন দেওয়ার জন্য। উত্তরে বলা হয়েছে ইয়েস ইউ মে, ওই অনুরোধের জবাবে, হ্যাঁ ইয়েস ইউ মে, অর্থাৎ ইউ মে কাম ইন। এখানে মে শব্দটা অনুমতি দেয়া হয়েছে তাকে, সে যেন সে ভিতরে আসতে পারে। মেটা কামিন, মে কামিন পুরো এই কথাটাকেই রিপ্রেজেন্ট করছে। আবার যদি অনুমতি না দেই, অনুমতি চাওয়ার জবাবে যদি পারমিশন না দেই, নেগেটিভ কথা নেগেটিভলি যদি নেই, তাহলে বলে নো, না ইউ মে নট, না তুমি আসতে পারো না, ইউ মে নট, তুমি ভিতরে আসতে পারো না। কিন্তু এই উত্তরটি, এই অ্যাপ্রোচটা একটি অভদ্র, ভদ্রতার অভাব এই ধরনের জবাব, এটা একটি নিষ্ঠুর জবাব। এই জন্য এটা না বলাই ভালো। এটাকে আরও ভদ্রভাবে, আমরা যদি কাউকে পারমিশন ভিতরে আসতে দিতে না চাই, তাহলে এটা আরও সুন্দরভাবে ভদ্রভাবে দেওয়ার সুযোগ আছে। সেই সুযোগটা হচ্ছে, সেই কথাটা হচ্ছে আই উড রেদার ইউ ডোন্ট, আই উড রেদার ইউ ডোন্ট, আপনি বরং না আসলেই ভালো হতো, আপনি বরং না আসলেই ভালো হতো। আপনি আসবেন না না বলে, আপনার আসার অনুমতি নেই এই কথা না বলে আপনি বরং না আসলেই ভালো হতো, এটা শুনতে অনেক শ্রুতিমধুর, অনেক ভদ্রজনিত। এই কথাটা আবার অন্যভাবেও বলা যায়, সেটি হচ্ছে আই এম অ্যাফ্রেইড নট, আই এম অ্যাফ্রেইড নট, অর্থাৎ আপনি বরং না আসলেই ভালো হতো। এই কথাটা বুঝাবার জন্য আই এম অ্যাফ্রেইড নট, এইটাও উত্তরে বলা যায়, যে কাউকে যদি আমি আসতে দিতে অনুমতি না দিই, তাহলে এইভাবেও বলা যায়। নেগেটিভ উত্তর হলে এই এক্সপ্রেশনগুলো ব্যবহার, উত্তর যদি নেগেটিভ হয়, কারো অনুমতি চাওয়ার উত্তরে যদি আমরা নেগেটিভ উত্তর দিই, তাহলে এই দুটো এক্সপ্রেশন এগুলো ব্যবহার করাই ভালো। মে আই টেক ইউর পেন, আমি কি আপনার কলমটা নিতে পারি? দিস ইজ পারমিশন, ইয়েস ইউ মে, হ্যাঁ তুমি নিতে পারো, অনুমতি দেওয়া হল। অথবা ইয়েস, অথবা শুধু অফকোর্স। তাহলে মে আই টেক ইউর পেন, মে আই টেক ইউর পেন, আমি কি আপনার কলমটা নিতে পারি? এই অনুমতি চাওয়ার, কলম নেওয়ার অনুমতি চাওয়ার উত্তরে ইয়েস ইউ মে এটাও বলা যায়, অথবা ইয়েস বললেও চলে, অথবা অফকোর্স এতটুকু বললেও এর উত্তর হয়ে যায়, হ্যাঁ আপনি নিতে পারেন। অথবা আমরা যদি এটা অনুমতি দিতে না চাই, তাহলে বলা যায় নো ইউ মে নট। তবে আমরা আগেই বলেছি, এটা একটা অভদ্রজনিত অ্যাপ্রোচ, যে না তুমি নিতে পারো না, এইভাবে না বলে, এটা এই কথাটা এইভাবে না বলাটাই উত্তম। বরঞ্চ বলা যায় আইড রেদার ইউ ডিডন্ট, আইড রেদার ইউ ডিডন্ট, আইড মানে হচ্ছে আই উড রেদার ইউ ডিডন্ট, এটা না নিলে বরং ভালো হতো, না নিলে বরং ভালো হতো। আই এম অ্যাফ্রেইড নট, এটা না নিলে বরং ভালো হতো। এইভাবে আমরা উত্তরটা দেব। এখন আসবো আমরা অনুমতির ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশনের ক্ষেত্রে কিভাবে এটা, সেখানে আমরা এটার প্রয়োগ করব, ব্যবহার করব। ডাইরেক্ট স্পিচে হি সেইস টু মি, সে আমাকে বলে যে ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, তাতে আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে, ইউ মে গো নাও। এই কথাটা যদি আমরা প্রত্যক্ষভাবে না বলে ইনডাইরেক্টলি বলি, ইনডাইরেক্ট স্পিচে বলি, পরোক্ষ উক্তিতে বলি, সেইসের জায়গায় আমরা এখানে ব্যবহার করব ইনডাইরেক্ট স্পিচে, সেইসটা হয়ে যাবে কি টেলস, আমরা এখানে এই সেইসটা হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচে টেলস। হি টেলস মি দ্যাট, তো যেহেতু আমাকে বলছে ইউ করে, তো আমি যখন আমার কথাটা বলছি, তখন ইউটা আমি হয়ে যাবে। সে আমাকে বলে যে এই মি টেলসের অবজেক্ট যেটা হবে, সেই অনুযায়ী সাবজেক্টটা নির্ধারিত হয়েছে আই।
I may go now. ওকে, এখন আমরা আসি দ্বিতীয় উদাহরণে ডাইরেক্ট স্পিচের। হি স্যাড টু মি ইউ মে গো নাও। এখন এটা যেহেতু সেটা প্রেজেন্ট টেন্স সেই জন্য টেলস হয়েছে, সেটা পাস্ট টেন্স সেই জন্য এটা টোল্ড হয়েছে। নাওটা ইনডাইরেক্ট স্পিচে দেন হয়ে যায়, নাও দেন। তাহলে ইনডাইরেক্ট স্পিচ আমরা বলবো হি স্যাডের জায়গায় টোল্ড, টু মির জায়গায় টোল্ডের পরে টু বসে না, সেজন্য মি। হি টোল্ড মি দ্যাট, মি এই অবজেক্ট অনুযায়ী এইটা সাবজেক্ট হবে। আই মাইট গো দেয়ার। এখানে যেহেতু মে ছিল, কিন্তু রিপোর্টিং ভার্ব যেহেতু টোল্ড, সেই জন্য মেটা কি হয়ে যাবে, পাস্ট টেন্সে মাইট হয়ে যাবে, মে মাইট হয়ে যাবে। মাইট গো দেন, নাওটা দেন হয়ে যাবে। এখন আমরা আসলাম যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচে পারমিশনের বাক্যগুলোকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা যায়। এখন আসি পাস্ট টেন্সে পারমিশন বোঝাতে কুড বা ওয়াজ, অ্যালাউড টু, ওয়ার অ্যালাউড টু ব্যবহৃত হয়। সাধারণত পাস্ট টেন্সে পারমিশন বোঝাতে কুড অথবা ওয়াজ অ্যালাউড টু, ওয়ার অ্যালাউড টু ব্যবহৃত হয়। যেমন ইন মাই বয়হুড, আমার শৈশবকালে, আই কুড নট গো টু দ্য রিভার ফর বাথিং। ইন মাই বয়হুড, আমার শৈশবে, আই কুড নট গো টু দ্য রিভার, আমি নদীতে যেতে পারতাম না, তো নদীতে যাওয়ার আমার অনুমতি ছিল না, ফর বাথিং, গোসলের করতে। শৈশবে গোসলের জন্য নদীতে যেতে আমার অনুমতি ছিল না। ইন মাই বয়হুড, এই কথাটা আমরা এভাবেও বলতে পারি, ইন মাই বয়হুড আই ওয়াজ নট অ্যালাউড টু, আমি অনুমতি প্রাপ্ত ছিলাম না, অর্থাৎ আমাকে অনুমতি দেয়া হতো না, তো গো টু দ্য রিভার, নদীতে যেতে, ফর বাথিং, গোসলের জন্য। ইন মাই বয়হুড আই ওয়াজ নট অ্যালাউড টু গো টু দ্য রিভার ফর বাথিং, আমি আমার শৈশবে আমাকে নদীতে গোসল করতে যাওয়ার অনুমতি দেয়া হতো না। ঠিক এই কথাটা আমরা কুড ব্যবহার করেই বলতে পারি, ইন মাই বয়হুড আই কুড নট গো টু দি রিভার ফর বাথিং। ওকে, এখন আমরা ব্যবহার করব ক্যান, মে, এম, ইজ, আর। অর্থাৎ ক্যান, মে, এম অ্যালাউড টু, ইজ অ্যালাউড টু, আর অ্যালাউড টু ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে ক্যান ব্যবহৃত হতে হবে, মে ব্যবহৃত হতে পারে, এম অ্যালাউড টু, ইজ অ্যালাউড টু, আর অ্যালাউড টু ব্যবহৃত হয়। এবং পাস্ট টেন্সে ব্যবহৃত হয় কুড, ওয়াজ অ্যালাউড টু, ওয়ার অ্যালাউড টু, এগুলো ব্যবহৃত হয়। যেমন উদাহরণ হচ্ছে, ক্যান আই ইউজ ইউর পেন, ক্যান আই ইউজ ইউর পেন, আপনার কলমটা কি ব্যবহারের অনুমতি আছে, অথবা আমি কি আপনার কলমটা ব্যবহার করতে পারি, এটা অনুমতি চাওয়া। এই কথাটা এম আই অ্যালাউড টু ইউজ ইউর পেন, এম আই অ্যালাউড টু ইউজ ইউর পেন, এই এম অ্যালাউড টু এইভাবেও বাক্যটা এক্সপ্রেশনটা দেয়া যাবে, এভাবেও কথাটা বলা যাবে প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে দেখি আমরা, কুড হি ওয়াক অ্যাবাউট ইন দ্য গার্ডেন, ওয়াক অ্যাবাউট ইন দ্য গার্ডেন, কুড হি ওয়াক অ্যাবাউট ইন দ্য গার্ডেন। এই কথাটা কি, ওয়াজ হি অ্যালাউড টু ওয়াক অ্যাবাউট ইন দ্য গার্ডেন, যে তার কি অনুমতি ছিল বাগানে বাগানে সে হাঁটাহাঁটি করতে। এই কথাটা এইভাবে কুডের জায়গায় ওয়াজ অ্যালাউড টু, আর ক্যানের জায়গায় শুধু এম অ্যালাউড টু, এইভাবে কথাগুলো আমরা বাক্যগুলো তৈরি করতে পারি। ওকে, আজকে আমাদের আলোচনা এখানে শেষ আজকের মতো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ওকে, ধন্যবাদ।